চারটা অপরাধের কথা বলবো, তবে তার আগে দুইটা প্রশ্ন করব আপনাদের কাছে। আপনার আলোচনা কতদূর বুঝতেছেন এই জন্য ভালো করে খেয়াল করে উত্তর দেন। হাসরের ময়দান কায়েম হয়ে গেছে? বুঝে বলেন, হাসরের ময়দান কি কায়েম হয়ে গেছে? ইমানদার আর মুনাফিকদেরকে কি আল্লাহ আলাদা করে দিয়েছেন? প্রিয় মুসলমান, ভালো করে খেয়াল করেন, হাসরের ময়দানও কায়েম হয় নাই, ইমানদার আর মুনাফিকদেরকে আল্লাহ আলাদাও করেন নাই। কিন্তু আল্লাহ এমন রহমান রব, আল্লাহ রাব্বুল আমিন কোরআনের মধ্যে এই প্রশ্নটা ফাঁস করে দিয়েছেন। ওই দিন যাওয়ার পরে সিচুয়েশন হবে, তার একটা বান্দাও যেন ওই দিন মুনাফিকের দপ্তরে নাম না ওঠে, আলো হারা যেন না হয়। এই জন্য রব্বুল আলামিন দুনিয়ার থেকে এই বান্দাকে এই প্র্যাকটিস করায়া, প্রশ্নগুলা জানায়া, সেই অনুযায়ী নিজের জীবন গঠন করার জন্য সুযোগ দিয়েছেন। এই জন্যই আল্লাহ রব্বুল আলামিনের নাম হচ্ছে রহমান, ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এবার ইমানদাররা উত্তর দিতে শুরু করবে ওই মুনাফিকদের জন্য। ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গররাতকুমুল আমানি হাত্তা জাআ আমরুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইমানদাররা তাদেরকে বলতে শুরু করবে, এই মুনাফিকের দল, আলো যে তোমরা পাও না, তোমাদের আমাদের মধ্যে পর্দা পড়ে গেল। দুনিয়ায় এক নম্বর তোমাদের অপরাধ ছিল, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, দুনিয়ায় থাকতে তোমরা নিজেরাই নিজেদেরকে এমন পরীক্ষার মধ্যে ফেলেছিলে যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই, ওই পরীক্ষা তোমরা নিজেরাই নিজেদেরকে করেছিলে। আমরা কি আমাদের জীবনে এই রকম কোন পরীক্ষা করি নাকি? বলছি তো না, কিন্তু হিসাব একটু মিলান তো। এবার এমন কতগুলা ছেলে আছে, যেই ছেলে সিগারেট ধরাইছে, তার এক বন্ধু পাশের থেকে বলছে, এই দোস্ত, আমি সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না, তুই ফাঁকে যায় বিড়ি ধরাবি, সিগারেট ধরালে আমার কাশি হয়। কিন্তু বন্ধুত্ব ত্যাগ করে নাই। একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন যাওয়ার পরে যেই ছেলে প্রথম দিন বিড়ি ধরালে খুক খুক করে কাশতো, গন্ধ সহ্য করতে পারতো না, 10 দিন যাওয়ার পরে ওইটাই আস্তে করে বিড়িখোর হয়েছে। যেইটা সিগারেট ধরায়, ধরানোর পরে বলে, দোস্ত, তোর টানার পরে কিন্তু ফার্স্ট কল আমি। তোমাদের কাছে একটা জিজ্ঞাসা, পর্দার বাহির থেকেই শুনতে চাই, আমাদেরকে বলো তো, তোমরা যে আমাদের সাথে আচরণটা করলে, তোমরা কি আমাদেরকে চিনতে না? আলাম নাকুম মাকুম, আমরা আর তোমরা কি দুনিয়াতে একসাথেই ছিলাম না? এক এলাকার বাসিন্দা ছিলাম না? একই মসজিদে মাঝে মাঝে নামাজ পড়ি নাই? একই এলাকার মধ্যে কি আমরা দেখা করি নাই? বলো তো, আমরা আর তোমরা কি একসাথে ছিলাম না? ইমানদাররা সাথে সাথে উত্তর দিবে, বলো কি, তোমরা মনে করছো তোমাদেরকে কি না দেখে, না বুঝে, না চিনে এরকম করেছে নাকি? আমার আল্লাহ আজকের দিনে তোমাকে, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী সহ আমাদেরকে চিনাইছে। ক্বালু বালা, আজকে যা যা তোমাদের সাথে করলাম, চিনে টিনে তোমাদেরকে বুঝে সুঝে এটা করছি। আল্লাহু আকবার। এবার আয়াতে কারিমার এই জায়গায় এই অংশ নাই, কিন্তু একটু বিবেক খাটায় বোঝার চেষ্টা করেন। ইমানদারদের আলো আছে, মুনাফিকদের আলো নাই। আলো চাই বললে দুনিয়ায় চলে যাও, বেশি ডিস্টার্ব করে পর্দা দিয়ে দেওয়া হয়েছে। পর্দার বাহির থেকে জিজ্ঞাসা করলো, আমাদেরকে আর তোমরা একসাথেই কি ছিলাম না? ইমানদাররা উত্তর দিছে, হ্যাঁ, আমরা আর তোমরা তো একসাথেই ছিলাম। এখন এই জায়গায় নাই, কিন্তু ভাবে বোঝা যায়, যেহেতু আমরা আর তোমরা একসাথেই ছিলাম, আমাদেরকে চেনো তোমরা, তাহলে তোমাদের অজস্র আলো থেকে আমাদের জন্য একটু আলো দিলে সমস্যা কোথায়? বুঝেন নাই? মুনাফিকদের ভাব হচ্ছে যে, সিনোই যেহেতু একসাথেই চলছি, তো আমাদেরকে একটু আলো দিলে তোমার সমস্যা কোথায়? আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার মূল বার্তা দুনিয়ার মানুষের জন্য দিচ্ছেন। আমার রব্বুল আমিন বলছেন, এই দুনিয়ার মানুষেরা ওই হাসরের ময়দানে, ওই জায়গাতে যখন ইমানদাররা বলবে ক্বালু বালা, এইটা বলার পরে আল্লাহ বলছেন, ওই ইমানদারদের মুখ দিয়ে মুনাফিকদেরকে আবার বলা হবে, এই মুনাফিকের দল, আজকে অজস্র আলো থাকার পরে তোমাদের আলো নাই, আলো দেওয়া যায় না তোমাদেরকে। এইটার কারণ জানো নাকি? দুনিয়ায় থাকতে মূলত তোমাদের জীবনে 4টা অপরাধ ছিল, যেই 4 অপরাধের কারণে তোমরা দুনিয়াতে আলো পাও না। অপরাধ কয়টা? কথা হয় না। অপরাধ কয়টা?
হাত রেডি করেন, এরকম করে হাত রেডি করেন। আমি বলবো কয়টা, এটা বলতে হবে আপনাদেরকে। মুনাফিকদের আলো না পাওয়ার কারণ কয়টা? হাত ওঠে নাই সবার, আবার রেডি হন, হাত নামান। মুনাফিকদের আলো হারাবার কারণ কয়টা? সবাই উঠছে হাত? হাত নামান। অনেকেই চিন্তা করছে হুজুর এটা কি শুরু করলো, হাত উঠান লাগবে কেন, তাই না ভাই? এটা করার উদ্দেশ্য আছে আমাদের বেশিরভাগ ওয়াজ এখন যেগুলা হয়, এইগুলা ওয়াজ অধিকাংশ আমাদের বাড়িতে যায় না। বাড়িতে যায় বলবে একটা বক্তা আসছিল ফাটায় ফেলছে। একজন জিজ্ঞাসা করছে কি ফাটালো, বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটায় ফেলছে ভাই, বলে না ভাই? তো এই ফাটাফাটি আমাদের আজকে হবে না ভাই। আজকে আমাদের একটু জোড়া দেওয়ার হবে। আজকে আমরা একটু জোড়া লাগাতে চাই, যে আলোচনাটা শুনছি এটা যেন বাড়িতে আমাদের যায়। এই জন্য বলছি প্রিয় ভাইয়েরা, মুনাফিকরা ওই দিন আলো পাবে না। আল্লাহ বলছেন ইমানদারকে মুখ দিয়ে আল্লাহ ওই দিন জানাবেন তাদেরকে, দুনিয়ায় 4টা অপরাধের কারণে আজকে তোমরা আলো হারা। তাহলে অপরাধ কয়টা? আমরা এই 4টা অপরাধ শুনবো, এবং এইটা যদি আমাদের জীবনে থাকে এইটা আমরা বাদ দিব, আমাদের জীবন থেকে ত্যাগ করে আমরা এই সিদ্ধান্ত নিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। 4টা অপরাধের কথা বলবো, তবে তার আগে 2টা প্রশ্ন করব আপনাদের কাছে। আপনার আলোচনা কতদূর বুঝতেছেন এই জন্য ভালো করে খেয়াল করে উত্তর দেন। হাসরের ময়দান কায়েম হয়ে গেছে? বুঝে বলেন, হাসরের ময়দান কি কায়েম হয়ে গেছে? ইমানদার আর মুনাফিকদেরকে কি আল্লাহ আলাদা করে দিয়েছেন? প্রিয় মুসলমান ভালো করে খেয়াল করেন, হাসরের ময়দানও কায়েম হয় নাই, ইমানদার আর মুনাফিকদেরকে আল্লাহ আলাদাও করেন নাই। কিন্তু আল্লাহ এমন রহমান রব, আল্লাহ রাব্বুল আমিন কোরআনের মধ্যে এই প্রশ্নটা ফাঁস করে দিয়েছেন। ওই দিন যাওয়ার পরে সিচুয়েশন হবে, তার একটা বান্দাও যেন ওই দিন মুনাফিকের দপ্তরে নাম না ওঠে, আলো হারা যেন না হয়। এই জন্য রব্বুল আলামিন দুনিয়ার থেকে এই বান্দাকে এই প্র্যাকটিস করায়া, প্রশ্নগুলা জানায়া, সেই অনুযায়ী নিজের জীবন গঠন করার জন্য সুযোগ দিয়েছেন। এই জন্যই আল্লাহ রব্বুল আলামিনের নাম হচ্ছে রহমান, ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এবার ইমানদাররা উত্তর দিতে শুরু করবে ওই মুনাফিকদের জন্য। ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গররাতকুমুল আমানি হাত্তা জাআ আমরুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইমানদাররা তাদেরকে বলতে শুরু করবে, এই মুনাফিকের দল, আলো যে তোমরা পাও না, তোমাদের আমাদের মধ্যে পর্দা পড়ে গেল। দুনিয়ায় 1 নম্বর তোমাদের অপরাধ ছিল ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, দুনিয়ায় থাকতে তোমরা নিজেরাই নিজেদেরকে এমন পরীক্ষার মধ্যে ফেলেছিলে যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই, ওই পরীক্ষা তোমরা নিজেরাই নিজেদেরকে করেছিলে। আমরা কি আমাদের জীবনে এই রকম কোন পরীক্ষা করি নাকি? বলছি তো না, কিন্তু হিসাব একটু মিলান তো এবার। এমন কতগুলা ছেলে আছে, যেই ছেলে সিগারেট ধরাইছে, তার এক বন্ধু পাশের থেকে বলছে, এই দোস্ত আমি সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না, তুই ফাঁকে যায় বিড়ি ধরাবি, সিগারেট ধরালে আমার কাশি হয়। কিন্তু বন্ধুত্ব ত্যাগ করে নাই। 1 দিন 2 দিন 5 দিন 7 দিন 10 দিন যাওয়ার পরে যেই ছেলে প্রথম দিন বিড়ি ধরালে খুক খুক করে কাশতো, গন্ধ সহ্য করতে পারতো না, 10 দিন যাওয়ার পরে ওইটাই আস্তে করে বিড়িখোর হয়েছে। যেইটা সিগারেট ধরায়, ধরানোর পরে বলে, দোস্ত তোর টানার পরে কিন্তু ফার্স্ট কল আমি। 10 দিন আগে যেটা বিড়ি খাইতো না, এখন বিড়ি খাওয়া শিখলো। এই পরীক্ষা কি আল্লাহ দিছে ভাই ওনারে? নিজে পরীক্ষার মধ্যে ফেলছে। এক বড় ভাইয়ের থেকে বাইক পাইছে, পাওয়ার পরে বলছে চল কুষ্টিয়ার দিকে একটুখানি রাস্তাটা নতুন করে পিচ ঢালাই দিছে, একটা টান মারে আসি কুমারখালী ব্রিজ টু একদম গারাগঞ্জ বাজার পর্যন্ত চলে যাব। হঠাৎ করে তার এক দোস্ত যাচ্ছে, বলে কই যাস? বলে দেখ 3:58 বাজে, 4টার সময় আসরের নামাজ, মসজিদে যাব। বলে শোন বাইক পাইছি আজকে, উঠলে উঠ, গাড়ির পিছনে উঠে একটা টান দিয়ে আসবো, সব দিন বাইক পাওয়া যায় না। কয় দোস্ত আমার যে আসরের নামাজ। কয় আরে বেকুব,
আসরের নামাজ প্রত্যেক দিন থাকবে, কিন্তু বাইক প্রত্যেক দিন পাওয়া যাবে না। মন চালে উঠ, না হলে অন্য বন্ধু নিয়ে যাব। ও দোনো মনের মধ্যে পড়ে চিন্তা করছে ঠিকই তো, আসরের নামাজ পরেও পড়া যাবে, বাইকে উঠে নেই। এই যে নামাজ বাদ দিল, একদিন দুই দিন করতে করতে নামাজিটা বেনামাজি হয়। এই পরীক্ষা আল্লাহ দেয় নাই, এই পরীক্ষা মানুষ নিজেই নিজের মধ্যে পড়ে, ঠিক কি না? এমন দলের হয়ে আপনি মিছিল লাগাইছেন, যেই দলের মিছিল দেওয়ার জন্য, যেই কাজ করার জন্য আপনাকে ড্যান্স দেওয়া লাগে, আনন্দ ফুর্তি করা লাগে, নাচা লাগে, কোদা লাগে। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি বিগত 40 দিন, ফজরেরটা জামাতে এক ওয়াক্ত আসে না। এরপরে সুন্দর করে ফিরি চা ফিরি বিড়ি, আস্তে আস্তে বিড়ি খায় দেখে জোশ আসে না। এক বন্ধু বলছে দোস্ত আর এটা বাদ দে, দেখ কি করি। বিড়ির মধ্যে থেকে মাল ফেলে দিছে, বললি এটা ফেললি কেন? কয় এর মধ্যে এবার ভিন্ন জিনিস ঢুকানো হবে, দম পাবি দম। আসে না ভাই? এই পরীক্ষা কি আল্লাহ আপনারে দিছিল ভাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া রাতাবতুম ওয়া গাররাতকুমুল আমানি হাত্তা জামরুল্লাহ। এই দুনিয়ার মানুষ, এমন পরীক্ষায় নিজেকে ফেলো না যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই। তুমি যদি এই পরীক্ষার মধ্যে ফেলো, তুমি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও মুনাফিকের দপ্তরে তোমার নাম উঠে যেতে পারে, ঠিক কি না? এগুলো এক ধরনের, এটা আমলের। আর একটা আছে আকীদার পরীক্ষা। কিসের? বড় ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আপনি ভক্কর চক্করে পড়ে বুঝেন নাই কেমনে ঈমান হারায় ফেলছেন। ছেলেটা অনেক দিন অসুস্থ, ভালো হয় না। মেয়েটা পরীক্ষার মধ্যে 2 বার ফেল করছে। একজন বুদ্ধি দিছে, উপায় আছে, অমুক মাজার শরীফে যা, লাল একটা কাপড় বানবি, আর ওই জায়গায় 11 কেজি চালের পোলাওয়ের পায়েস দিয়ে মান্নত করে আয়। আমার 2টা ছেলে ওই মান্নত দিয়ে পাস করছে। বাচ্চা কাচ্চা হয় না, যাও আজমির শরীফে চলে যাও, খাজা বাবার দরবারে কেউ ফেরে না খালি হাতে, ওই জায়গায় যায় মান্নত দিয়ে দাও। একজন জিজ্ঞাসা করছে এই বেটা, মাজারওয়ালা কি তোর কে বাচ্চা দেয়, আর মাজারওয়ালা কি তোর জন্য কি রিজিক দেয় নাকি? বলছে না না, মাজারওয়ালা কিভাবে দেয়? তো কবরের মধ্যে তো গেলি কেন? বলে গেছি ভিন্ন কারণে। ওই মাজারওয়ালা আল্লাহর বড় ওলি, উনি এত বড় বেলায়েত হাসিল করছে, এই জন্য উনার কাছে মান্নত দিলে উনি খুশি হয়, উনি খুশি হলে আল্লাহ খুশি হয়। আল্লাহ দেয় কিন্তু একটু বাবার মাধ্যম দিয়ে দেয়, আছে না? এই ঈমান যদি আপনার হয়, আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানে পার্থক্য নাই। আবু জেহেলকে জিজ্ঞাসা করছে লাতুজ জামানাতের কাছে কেন যাও, অথচ তুমি যে বলো আম্মাই ইয়ামলিকুস সামা ওয়াল আবসার, চোখের মালিককে, কানের মালিককে, সায়াকুলুন আল্লাহ, চোখ দিছে আল্লাহ, তোমাকে রিজিক দেয় কে? বলে আল্লাহ। খাওয়ায় কে? আল্লাহ। জীবন দেয় কে? আল্লাহ। তাহলে লাতুজ জামানাতের কাছে কেন যাও? ও বুঝো নাই তোমরা, ভিন্ন কারণে যাই। লাতুজ জামানাত আল্লাহর অমুক পয়গম্বরের, অমুক ফেরেশতার, অমুকের প্রতিকৃতি, এগুলো সব আল্লাহর মাহবুব, আল্লাহর প্রিয়, ওদের কিছু দেওয়ার ক্ষমতা নাই। কিন্তু ওখানে একটু মান্নত দিলে লাত খুশি হয়, লাত খুশি হলে আল্লাহ খুশি হয়। আল্লাহ দেয় কিন্তু একটু লাতের মাধ্যম দিয়ে দেয়। আল্লাহ সূরা জুমারের মধ্যে বলছেন লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, কিছুই করতে পারে না, কেবল আল্লাহ আর বান্দার মধ্যে একটু ভায়া মাধ্যম হয়। আল্লাহ বলছেন যতই আল্লাহ খালিক, আল্লাহ মালিক বলো না কেন, তোমার এই ঈমান যদি থাকে, তোমার মুসলমানিত্ব পূর্ণ হয় নাই, তুমি মুশরিক। অতএব আপনার দাড়ি এত বড়, আপনি দেখতে নামাজি, কিন্তু আপনি যদি মনে করেন আল্লাহর বান্দার মধ্যে কাউকে ওসিলা মানা লাগে, পীর মাজার ফকির আপনার কোনো ভালো মন্দ করতে পারে, এই ঈমান যদি আপনার থাকে, আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানে পার্থক্য নাই। আপনার হাসর নাসর আর আবু জেহেলের হাসর নাসর একসাথে হবে। এরকম আছে না ভাই? কুষ্টিয়ার দিকে যে বেশি, এইটা বাপরে বাপ, সেউরিয়া দরবার শরীফ আছে না? বাপ রে বাপ, সিদ্ধি ওদের। নামাজ লাগে না, কালাম লাগে না, নামাজ নাকি ভিতরে ভিতরে, জাহেরি আর বাতেনি। নবীর থেকে বড় ওনারা আদর্শ। নবীর জাহের লাগতো, বাতেন লাগতো, ওনাদের জাহের লাগে না, বাতেনে আছে ভণ্ডামি। তাহলে আল্লাহ রাব্বুল আমিন 1 নম্বর বললেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। খবরদার খবরদার, যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই, এই পরীক্ষায় নিজেকে ফেলো না। এখানে একটা বাঁচার কায়দা আছে, বলে দিব, বলে দিব। আপনি যাই বলবেন আমি মূর্খ মানুষ ছিলাম, আমি বুঝতাম না, অমুক হুজুর আমাকে বলছিল আল্লাহ, ওই হুজুরে ধরো।
পার পেয়ে যাবেন। ভালো করে বুঝেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, এইটার ব্যাখ্যাটা বুঝে নেন। শিরিক একমাত্র এমন পাপ যে করছে তার দোষ, কার বুদ্ধিতে কার পরামর্শে কেন করছিলেন এইগুলা দেখা হবে না, আপনি ফেসে যাবেন। ওই বোতলটা নিয়ে এসে জালনার পাশেই রাখছে যেখানে ওষুধ আছে। সকালবেলা বাপের আবার কাশি, কঠিন কাশি, উনার ছোট্ট একটু বাচ্চা আছে বাড়িতে, একটা 5-6 বছরের। বড়গুলা কথা না শুনলেও ছোটগুলা খুব কথা শোনে, ঠিক কিনা? আপনাদের এলাকায় কি জানি না, আমার তো 3 মেয়ে, এদের কথা শোনার ঠেলায় আমি অস্থির। বাড়িতে যায় দরজায় ডাক দিলে 3 জন দৌড় দিবে, যেইটা খুলতে পারবে ওই খুশি, বাকি 2 জনের মন খারাপ। ওর মা বলছে কারো মন খারাপ রাখা যাবে না, তুমি আবার বাইরে যাও। আবার বাইরে গেছে, আবার ডাক দিছি, আবার একজন দৌড়ে এসে খুলছে, আরেকজনের মন খারাপ, আবার বাইরে যাও। এক দরজা 3 বার খোলা লাগে কথা শোনার ঠেলায়, ঠিক কিনা? ছোট বাচ্চারা বাপের ওষুধ খুলে দিলে মুখে দিয়ে দিতে চায়, আপনাদের দেয় না ভাই? ওই মেয়েকে ওর বাপ বলছে, মা আমার জন্য কি একটু ওষুধ আনতে পারবি নাকি? ছোট মানুষ লাভ দিয়ে বলছি পারবো, মানে ঢেলে নিয়ে আসতেছি আমি। দৌড়াই চলে গেছে, যাওয়ার পরে তো খেয়াল নাই ওর কোনটা ওষুধ কোনটা ইন্ডিল ঢালছে, ইন্ডিলের একটা গন্ধ আছে। কিন্তু বাপের কাছে এনে দেওয়ার পরে কাশির ঠেলায় উনি ঢক করে মারি দিছে, মারি দেওয়ার পরে বুঝছে হায় হায় খাইলাম তো ইন্ডিল। বুঝে থাকলে বলেন তো ভাই, যদি ওষুধ মনে করে 2 চামচ ইন্ডিল খাই, তাহলে ওই লোকের উপকার হবে না ক্ষতি হবে? কথা বলেন, উপকার হবে না ক্ষতি হবে? কিসের ক্ষতি হবে? ওই লোক মূর্খ মানুষ, পড়ালেখা জানে না, মাসুম বাচ্চা দিছে, নিয়ত সহি ছিল, তারপরেও ক্ষতি হবে? ক্ষতি হয়ে যাবে। আপনার নিয়ত কি ছিল? বাচ্চা দিছে না বড় মানুষ দিছে, বুঝে না, না বুঝে ইন্ডিল এইটা বুঝবে না, বিষের ক্রিয়া বিষ শুরু করবে। আপনি যদি শিরিক করেন, কোন হুজুরের পরামর্শে করছিলেন, কার পরামর্শে আপনি এটা করেছিলেন, আল্লাহ এইগুলা দেখবে না, ওই লোকও ফাঁসবে। আর যেই লোক শিরিক করবে সেও আল্লাহর আদালতে ফেঁসে যাবে, ঠিক কি না? এই জন্য ঈমান আগে ঠিক করা লাগবে। ঈমান কোথায় ঠিক হবে? আমাদের মাদ্রাসায়, আমাদের স্কুল, এইগুলো তো আমরা দেখতে পাচ্ছি। এখন মাদ্রাসায় যতটুকু আমাদের আছে, স্কুলগুলোর মধ্যে ঈমান আখলাক শেখানোর মতো কিছুই এখন নাই। স্কুলে এখন আছে কিরিং কিরিং সাইকেল চলে, তাই না ভাই? মূলা বেগুন আলু দিয়ে ঘন্ট রান্না করো, এই তো স্কুলে। প্রিয় ভাইয়েরা, এই জন্য ভালো করে বলি, প্রত্যেক বাচ্চাকে আপনার দায়িত্ব ঈমান তার বিশুদ্ধ করায় দিয়ে যেতে হবে, ঠিক কি না? তাহলে বলেন তো আবার, বুঝে থাকলে আলো হারাবার কারণ কয়টা? ভুলে গেছেন কয়টা? বলছি কয়টা? 4টাই বলে ফেলছি, তাহলে তো আলোচনাই শেষ। বলছি কয়টা? বাকি আছে কয়টা? চলবে, চলবে তো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার ওই মুনাফিকদেরকে ঈমানদাররা উত্তর দিবে, এই মুনাফিকের দল, তোমাদের দুনিয়াতে যে আলো পাইলা না, দুনিয়াতে তোমাদের দ্বিতীয় একটা অবস্থা ছিল, 2 নম্বর একটা গাফলতি ছিল। ওয়া তারাব্বাসতুম, দুনিয়ার বুকে তোমরা তোমাদের জিন্দেগিটা দীর্ঘসূত্রিতায় চালিয়েছিলে। দীর্ঘসূত্রিতা মানে আল্লাহর দিকে শুনেছে, বুঝেছে, বিধান জেনেছে, কিন্তু আল্লাহর দিকে আসে নাই, দেরি করছে, অপেক্ষা করছে, বারবার বারবার আল্লাহর দিকে আসবো আসবো বলছে, কিন্তু আল্লাহর দিকে আসতে তৎক্ষণাৎ তার রাজি ছিল না। হুজুর একজন ছেলের হাত ধরছে, ধরার পরে বলছে, বাবা আসরের নামাজের ওয়াক্ত হয়েছে, চল এখন মসজিদে যাওয়া লাগবে। ছেলেটা গেছে 100 গজ, যাওয়ার পরে হুজুরের দিকে ফিরে তাকায়, বলছে, হুজুর আজকে কি বার? বলছে, কি রে, তোকে নিয়ে যাচ্ছে আসরের নামাজ পড়তে, তুই বার শুনতেছিস কেন? বলে, হুজুর বলেন না কি বার? বলে, আজকে মঙ্গলবার। বলছে, হুজুর আল্লাহর কিরা করে বলতেছি, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, জুম্মার দিন থেকে এমন নামাজ ধরবো আর ছাড়বো না ইনশাআল্লাহ। আছে না? এই তোর মঙ্গলবার কই গেল, বুধবার কই গেল, বৃহস্পতিবার কই গেল, তুই ইনশাআল্লাহ বলে ঠেললি কেন? ইনশাআল্লাহ বলতে বলতে সপ্তাহ কাটায়, মাস পার হয়, তারপরেও নামাজ ধরে না, আল্লাহর দিকে আসতে শুধু ঠেলে আর ঠেলে। এইটাই হচ্ছে আল্লাহর দিকে আসতে দীর্ঘসূত্রিতা। এই অভ্যাস আমাদের জীবনে আছে কিনা? আগামী রমজান থেকে ভালো মানুষ হয়ে যাব, খালি একবার হজ করে আসি, দেখেন কেমন পরিবর্তন হয়। আল্লাহর দিকে আসার জন্য খালি অপেক্ষার অপেক্ষা। এই অপেক্ষা যদি করেন, আল্লাহর কাছে আপনি কিন্তু ফেঁসে যাবেন, ঠিক কি না ভাই? মিথ্যাটা বাদ দেন না কেন? মিথ্যাটা এখন ছাড়া, আরে ভাই আর বলেন না, ব্যবসা মিথ্যা ছাড়া এখন হয় না।
এখন যে অবস্থায় একটু মিথ্যা কথা বলাই লাগে, না হলে ব্যবসায় চালু করা যায় না। আপনার মতো সেনা লোক বলে কেনা দামে দিলাম, আপনি আমার বৌনির কাস্টমার, এই কথা বলে 500 টাকা পকেট কাটা শেষ। আছে না ভাই? সেনা লোক বলে কেনা দামে বৌনির কাস্টমার হিসাবে দিলাম, অথচ আপনি কাস্টমার নম্বর 10, 200 টাকা বেশি আপনারতে পকেট মারছে। মাল হালাল, সব হালাল, কিন্তু একটুখানি এই সিস্টেমের কারণে বেচারির কামাইটা হারাম হয়ে যায়। জিজ্ঞাসা করবেন এই অভ্যাস বাদ দাও, বলবো অচিরেই বাদ দিয়ে দিব, কিন্তু মিথ্যা বাদ দেয় না, গালি বাদ দেয় না, গীবত বাদ দেয় না, অন্যায় বাদ দেয় না, খালি অপেক্ষা আর অপেক্ষা করে। আল্লাহ বলছেন অপেক্ষা যদি করো, কিয়ামতের দিনে তোমার আলো হারানো লাগতে পারে। ঠিক কি না? বলেন তো ভাই, কম বেশি আমাদের জীবনে এই রোগ আছে কিনা? মসজিদে যাওয়ার পরে পায়ের নিচে টাকনুর উপর থেকে কাপড় উঠায়, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন প্রথম দিন থেকে নবীকে দিয়ে বলে রাখছেন, মা আসফালা মিনাল কাবাইনি ইজারি ফিন্নার, তোমার টাকনুর নিচে যা যাবে এইটা জাহান্নামে যাবে, জানে বুঝে। কিন্তু প্যান্টের মাপ দেওয়ার সময় টাকনুর নিচে মাপ দেয়, আর চিন্তা করে অচিরেই ছাড়ে দিবনি, আর একটু বয়সে ছাড়ে দিবনি। লোকজন যদি আনস্মার্ট বলে না, আছে না? কত অজুহাত আল্লাহর দিকে আসার জন্য, অজুহাত। মুখের দাড়িটা আপনি ছাড়েন না কেন? দাড়ি রাখা তো আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য উজুব করছেন। বলে ইনশাআল্লাহ একটু বয়স হোক। আর কত বয়স লাগবে ভাই আপনার? এই অপেক্ষা। আমার ভাষায় বলতেছি না, আল্লাহ রাব্বুল আমিনের ভাষায়। আপনার এই অপেক্ষার কারণে কিন্তু হাসরের দিনে আপনার আলো হারানো লাগতে পারে। 3 নম্বর, এবার সবচেয়ে ভয়ঙ্কর কারণ, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই দিন যখন ইমানদারদের কাছে আলো চাইলো, ইমানদাররা বলল ইরজি ওয়ারাকুম ফালতামিসু নূরা। ইমানদারদের এই কথার জবাবে ইমানদাররা যখন মুনাফিকদেরকে উত্তর দিচ্ছে, তোমাদের 3 নম্বর আলো হারাবার কারণ, ওয়ারাতাবতুম, দুনিয়ার বুকে তোমরা আল্লাহর বিধানের ব্যাপারে সন্দেহ করতে। চিৎকার করে একটা জবান বন্ধ থাকবে না, উত্তর দিবেন, আমরা কি আল্লাহর কোন বিধানের ব্যাপারে সন্দেহ করি? ওই যে পিছনে বসে আছেন যারা, দেখতে পাচ্ছেন, এদিকে দেখেন, এই যুবক ভাইয়েরা, আমরা কি আল্লাহর কোন বিধানের সন্দেহ করি? ঠিক তো? চলেন এবার মিলাই। আল্লাহর বিধানে আমরা সন্দেহ করি না বলছি, কিন্তু আল্লাহর বিধানে সন্দেহ করি কি করি না একটু মিলাই দেখি তো। আপনাদের এলাকায় বিবাহ শাদী হয় ভাই? খালার বিয়ে, মামার বিয়ে, মামাতো বোনের বিয়ে, ভাইয়ের বিয়ে, চাচার বিয়ে, ভাস্তির বিয়ে হয় কিনা? ইসলামের বিধান বিয়ের মধ্যে 3টা, ইজাব আর কবুল আপনার জন্য ফরজ। ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, আপনার বিয়ের মধ্যে নারীর জন্য আপনার মোহরানা দেওয়া আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফরজ। এরপরে আপনার সাক্ষী সবুত চলে গেল। এরপরে ছেলের বাড়িতে আসার পরে একটা মাত্র প্রোগ্রাম, ওইটার নাম হচ্ছে, আল্লাহ নবী বলছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, একটা ছাগলের বাচ্চা দিয়ে হলেও, একটা ছাগি দিয়ে হলেও ছেলের বাড়িতে একটা অলিমার অনুষ্ঠান করবে, আনন্দ ফুর্তি। এর মধ্যে যা আছে তাই ইজাব আর কবুল, মেয়েকে নিয়ে আসা তার জন্য, নিহলা তার জন্য, মোহরানা দিয়ে দেওয়া, এইটাই হচ্ছে ইসলামের বিয়ের সম্পূরকতা। এইটুকুই ইসলামের বিয়ের আনুষ্ঠানিকতা। কিন্তু আপনার আমার এলাকায় যে বিয়ে হয়, বিয়ের 2 দিন আগের থেকে হলুদ সন্ধ্যা, 3 দিন আগের থেকে মেহেদি সন্ধ্যা, এলাকার সবচেয়ে ভালো সাউন্ড সিস্টেমের পরে ভাড়া করে নিয়ে এসে বাড়ির মধ্যে 7 দিন আগের থেকে ডিস্টি 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 আসেনি ভাই? ওই বাড়ির মুরব্বী যখন বাড়িতে মসজিদে নামাজ পড়তে গেছে, আপনি যাই ধরছেন, এই বাবাজি আপনার বাড়ির সাউন্ড সিস্টেমে জ্বালায় অস্থির, কি ব্যাপার আপনি মসজিদের বাড়িতে গান বাজে? বলছে বাবা, মানুষের জীবনে বিয়ে শাদী একবারই হয় রে বাবা, একটু আনন্দ করতে দে একটা দিন। আছে না? এইটা বলার কারণ কি? এইটা বলার কারণ, ইসলাম আপনার জন্য যতটুকু আনন্দ নির্ধারণ করেছিল, আপনি মনে করছেন এটাতে আমাদের তৃপ্তি হয় না, আমাদের এর জন্য ইসলামের বাহিরেও আরো অনুষ্ঠান লাগে, আরো প্রোগ্রাম লাগে, আরো আয়োজন লাগে। যারা এইটা মনে করবে, উপরে উপরে বলতেছে তারা ইসলামের ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু তার আচরণে প্রমাণ করে ইসলামের বিধান নিয়েছে পরিপূর্ণ তৃপ্ত নয়। ঠিক কি না? বিআই সাহেব আপনাদের কিছু লাগবে নাকি? বলছে আপনি বিআইয়ের কাছে বলতে চান, আপনার বড় সাহস তো, উনি হাজী সাহেব মানুষ, উনার কিচ্ছু লাগবে না, কথা বলেন জামাইদের সাথে।
জামাই কিছু লাগবে না, আল্লাহ আমার শ্বশুরে কম দেয়নি, তবে আপনাদের মেয়েকে বিয়ে দেওয়ার পরে বাইরে ঢাকায় নিয়ে যাবে, ওখানে যদি আপনারা বড় একটা এলসিডি মনিটর দেন আপনার মেয়েই দেখবে, একটা ফ্রিজ যদি দেন তাহলে আমরা গ্রামের থেকে মাছ টাছ পালে দেশি মাছ দিলে আপনার মেয়েরই আরাম হবে, একটা ইয়ামাহা এফজেডএস যদি দেন তাহলে আপনার মেয়েকে নিয়েই ঘুরবে, এগুলো আমাদের দরকার নেই। চিন্তা করছে বাপরে বাপ, আপনাদের মতো তো শরীফ মানুষ হয় না, আপনাদের তো কিছুই লাগবে না দেখতেছি। এই কৌশলে বিভিন্ন জন যৌতুক খায় কিনা, আসতে বলেন আর একটু খায় কিনা। ইসলাম বলল মোহর দেওয়ার কথা, আপনি কৌশলে যৌতুক খান। আমি আপনার জন্য ওয়াজ করে যাই, আপনি যৌতুক না খায়া শুয়োরের গু অথবা শুয়োরের গোস্ত ঘিয়ে ভাইজে মসমসা গরম ভাত দিয়ে খাবেন, আপনার গুনাহ কম হবে। বলবেন হুজুর এটা আবার কি কথা বললেন, শুয়োরের গু আবার কেমন করে ঘিয়ে ভাজে খাবে? ধরেন কোন লোক খাইয়ে ফেলছে, খাইয়ে ফেলার পরে পরের দিন মনে হয়েছে রব্বাকে তৎক্ষণাৎ মাফ করে দিবেন, কিন্তু আপনি যদি যৌতুক খান আল্লাহর হুকুমের ব্যত্যয় করেছেন, নবীর তরিকার বাহিরে গেছেন, মেয়ের বাপের প্রতি জুলুম করেছেন, খারাপ সম্পদ আপনার বাড়িতে নিয়ে আসছেন, আপনি বান্দার হক বান্দাকে ফেরত দিয়া তাদের কাছে ক্ষমা চেয়ে এরপরে আল্লাহর কাছে তওবা করলে মাফ, নচেত আপনার তওবা কবুল হবে না। শেষ বয়সে মক্কা শরীফে চলে গেছে, যাওয়ার পরে খানায় কাবা থেকে কান্না, পাশের লোকজন চিন্তা করছে বাপরে বাপ এত কান্দে কেন হাজির যায়, দেখি তো দোয়াই শরীক হয়, বলছে আল্লাহ হজরতে আসার সময় ছেলে মেয়ে আমাদের ছিল, কিন্তু আল্লাহ মেয়েগুলাকে কৌশলে বুদ্ধি দিয়া রব্বুল আলামিন ওদের জমি 2 বিঘা দিছি আর 2 বেটাকে বাকি 10 বিঘা ভাগ করে দিছি। আল্লাহ আমি তো জানি অন্যায় হয়েছে, কিন্তু কাবার চত্বরে এসে গেছি, তুমি মেহেরবানি করে মাফ করে দাও। বিয়ের সময় শ্বশুরের থেকে যৌতুক নিয়েছিলাম, আল্লাহ ওই সময় বুঝি নাই, এখন খানায় কাবায় চলে আসছি, গফুরুর রহিম তুমি আমাকে মাফ করে দাও। রব্বুল আলামিন ফেরেশতা নামাবেন। এখন যদি ফেরেশতা নামানোর সিস্টেম থাকতো, ফেরেশতা নামায় ঠাডা এক থাপ্পড় দিত, দিয়ে বলতো আমার ভক্কর চক্কর বান্দা, তুই যে বান্দার হক নষ্ট করে আসছিস, বান্দার হক নষ্টের গুনাহ আল্লাহ মাফ করে না, বান্দার হক নষ্ট করলে বান্দার কাছ থেকে ক্ষমা নেওয়া লাগে। জনগণের টাকা আপনি মেরে দিয়েছেন, রাস্তা বানানোর জন্য আপনাকে টাকা দেওয়া হয়েছিল, আপনার লাভের ভাগ ওর মধ্যে দেওয়া ছিল, কিন্তু আপনি যেই জায়গায় দেওয়া লাগবে পাথর ওই জায়গায় দিয়েছেন খোয়া, যেই জায়গায় দেওয়া লাগবে বিটুমিন, যেই জায়গায় দেওয়া লাগবে পিস ওই জায়গায় দিয়েছেন কেরোসিন, যেই জায়গায় দেওয়া লাগবে রড ওই জায়গায় দিয়েছেন কঞ্চি। আপনি মনে করছেন বাপরে বাপ শেষ বয়সে হাজী সাহেব, এখন দান খয়রাত মসজিদে করতেছি, মাদ্রাসায় করতেছি, আমি পার পেয়ে যাব। এত সোজা না, এত সোজা না। আল্লাহর কাছে যাওয়ার পরে ঠেলার নাম বাবাজি টের পেয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহর বিধানের ব্যাপারে সন্দেহ করা যাবে না। আল্লাহ যা বলছেন ওর মধ্যে আপনার থাকা লাগবে, বানায় বানায়ও কিছু ঢুকাতে পারবেন না। হুজুর 40 একটু করলে কি হয়? আসেন এক গুরু, ও ভাই আমার নবী করে নাই, সাহাবীরা করে নাই, কি হয় মানে? তোমার তো কোনো প্রশ্নই নাই। এই জায়গায় যা নবী করে নাই, যা সাহাবীরা করে নাই, যা তার পরের যুগে নাই, সেটা আপনি করতে পারবেন না, এর নামই ইসলাম, ঠিক কি না? যারা ঠিক বললেন জোরে জোরে, আপনার মসজিদে আজকের থেকে যদি ফজরের পরে মোনাজাত বাদ দেওয়া হয়, হুজুর বিদায়, ঠিক বলেন? বলেন ঠিক? নবীজি তার 23 বছরের জিন্দেগিতে ফরজ নামাজ হওয়ার পর ইমামতি করলেন, ইমামতির পরে কোনোদিন মুসল্লিদেরকে নিয়ে একসাথে সবাই মিলে হাত তুলে মোনাজাত করলেন না, মোনাজাত বাতও দেন নাই। প্রত্যেক নামাজের পরে নবীজি ওজিফা করছেন, দোয়া করছেন। কিন্তু আমরা যে তরিকায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালাম আল্লাহুম্মা মেরে দিলাম, এইটুকু যদি বাদ দিয়ে দেয় ইমামের চাকরি থাকবে না। ওই মানুষই আবার এখানে চিৎকার করে বলে ঠিক। ওয়ারতাদতুম, আল্লাহর বিধানের মধ্যে সন্দেহ করা যাবে না। আপনাকে বলছে ভাই সুদের কারবার বাদ দেন, বলছে রাখেন হুজুর, আপনি তো 1450 বছর আগের পৃথিবীতে আছেন, এখন ট্রেডিং করতে, আমদানি করতে, রপ্তানি করতে, ব্যাংক লোন নিতে, সব কিছুতে সুদ লাগে। আপনি বললেই হবে নাকি? এটা কি ওই মদিনার সময় নাকি সুদ ছাড়া চলা যায় না? বলে কি না?
একবার যদি এই কথা আপনি বলেন, তাহলে আল্লাহ রাব্বুল আমিনের আয়াত ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আপনি এই আয়াতের সাথে সমর্থন দেন নাই। উপরে আপনার নামাজ রোজা যাই থাকুক না কেন, আপনার আল্লাহর বিধানে সন্দেহ করার কারণে আপনার ঈমান থাকবে না, ঠিক কি না? সুদ তো খাই অনেক মুরব্বী এখন এলাকায় তৈরি হয়েছে, অবসরে আছে, দাদনের ব্যবসা করে টাকা লাগায়, আছে নাকি ভাই? আছে। এত বড় দাড়িওয়ালা মসজিদ থেকে আসরের পর বার হয়েছে, বলছে বাবাজি 1,000 টাকা দেন। হাতে টাকা নাই। দেন বাবা 1,000 টাকা দেন, আমার বাচ্চা অসুস্থ, একটু ডাক্তার দেয়। হাতে টাকা নাই বললাম। বলছে চাচা আপনি বোঝেন নাই, আজকে শুক্রবার, আগামী মঙ্গলবার দিন 1,000 টাকা দিলে আল্লাহ মাসালে 1250 টাকা দিব। বলছে বেকুব কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি বাড়ির চল। বাড়িতে নিয়ে যাওয়ার পরে 1,000 টাকা বের করে দিছে। বের করে দেওয়ার পরে আবার বলছে বাবা আর লাগবে নাকি বল, তোর শাশিও কিন্তু এই কারবার করে, লাগলে বল আরো 1,000 দেওয়া যাবে। তবে যা করবি তাড়াতাড়ি কর, ছোট দিনের বেলা আমি কিন্তু মাগরিবের নামাজ মসজিদে যাই, জামাতে ধরবো। আসরের নামাজ পড়ে এসে দাদনে টাকা লাগায়া মাগরিবের নামাজ আবার ধরতে যায়। এই রকম দাড়ি টুপিওয়ালা নামধারী মুনাফিক মুসলমান আছে কিনা? ভালো করে এই জন্য বোঝেন, আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ারাতাবতুম ওয়া গররাতকুমুল আমানি হাত্তা জামরুল্লাহ। এই দুনিয়ার মানুষ আল্লাহর বিধানের ব্যাপারে যদি সন্দেহ করার সমস্যা নাই, কিন্তু ওই দিন যাওয়ার পরে আলো হারায় ফেলবা। এই জন্য প্রিয় মুসলমান, যা আপনার অবস্থা হোক, কখনো ভুল করেও আল্লাহর বিধানের উপরে পণ্ডিতি করা যাবে না। একটা গোপন কথা আছে, বলবো ভাই? যদি ঝামেলা হয়, যদি হয় সমস্যা আছে, বলবো তাহলে? একটা দল বিরাট ঝামেলার মধ্যে আছে। কারা তারা? নামাজের ইসলাম ভাল লাগবে, রোজার ইসলাম ভাল লাগে, হজের ইসলাম ভাল লাগে, কিন্তু তার কাছে যদি বলেন ইসলামে তো তোমার জন্য পেনাল কোড আছে, ইসলামের যদি কেউ ডাকাতি করে, চুরি করে, তাহলে তার জন্য কি শাস্তি হবে, ইসলামে আছে না ভাই? কথা আছে না ভাই? কেউ যদি কোনো মহিলার সাথে ধর্ষণ করে, ব্যভিচার করে, তার কি শাস্তি হবে, ইসলামে আছে না ভাই? আপনি যদি বলেন না এগুলো আল্লাহর আইন, উনি বলবে রাখো ভাই, নামাজ রোজা হজ জাকাতে থাকো, আল্লাহর আইন ছিল আগে, থাক, এখন দরকার নাই। সব শুনতে রাজি, কিন্তু আল্লাহর আইনের কথা বললেই বক্তার ট্যাগ লাগায় দেয়, বক্তা মনে হয় অমুক দলের। সাইফুল্লাহ ভাই তো মনে করছিলাম দল করে না, এখন তো দেখি এটাও দল করে। সচিব সাহেব ওনাকে চিনতে পারে না, আছে না? এটা বলার উদ্দেশ্য ঈমান বাঁচানোর জন্য। আল্লাহর আইন কবে আসবে না আসবে সেটা পরের প্রশ্ন, কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহর আইন, আল্লাহর অর্থনীতি, আল্লাহর দেওয়া তরিকা, আল্লাহর দেওয়া পদ্ধতি সবগুলাই শ্রেষ্ঠ। এইটার উপর আমি ঈমান আনলাম, এই ঈমান আনার নাম মুসলমান। আর আপনি যদি পণ্ডিতি করে আল্লাহর কোনো বিধান নিয়ে কথা বলেন, তাহলে কিন্তু আপনার ঝামেলা আছে, ঠিক কি না? তবে তাদের জন্য ঝামেলা নাই যারা কালেমা পড়ার সময় আগেই নিজেকে পদ্ধতিটা বুঝে নিছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কিছু কুতুবিহি। কি বলছে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, যতদূর আমার বুঝে আসে ততটুকু কুতুবিহি। আছে নাকি এই দল? যদি এই দল থাকে তার ঝামেলা নাই, আল্লাহর সাথে বুঝবে। কিন্তু আমরা বলছি কুতুবহি মানে কিতাবে যা আছে সব বিশ্বাস করি। পণ্ডিতি করলে আল্লাহর আদালতে ধরা খাওয়া লাগবে, ঠিক কি না? সর্বশেষ 4 নম্বর পয়েন্ট ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আজকের আলোচনা শেষ, গভীর মনোযোগে বোঝেন। রব্বুল আমিন বলছেন ও ঈমানদাররা তাদের কাছে যাওয়ার পরে এরপরে বলতে শুরু করবে তোমাদের আরেকটা দোষ ছিল, অগররাতকুমুল আমানিয়ু হাত্তা জা আমরুল্লাহ ওয়া গররাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওরা মরিচিকার পিছে ছুটতো, ওদেরকে দুনিয়া, ওদেরকে শয়তান এমন প্রবঞ্চনায় ফেলেছিল যে ওরা আল্লাহর থেকে ভুলে গিয়েছিল। রব্বুল আমিনকে এমন ভাবে ভুলেছে যে আল্লাহর বিধানে উল্টা আরো এক্সকিউজ খুঁজতো, এইটা করো না কেন,
এইটা এই সমাজের সাথে যায় না। ও মায়েরা, একটা মহিলা আসছে, সুন্দর করে তার বয়স হয়ে গেছে, কিন্তু তারপরেও হাত মোজা পা মোজা সব পরে আসছে, কিন্তু আরেকটার সাথে হাতে নিয়ে আসছে 18 বছরের মেয়ে, উনার পর্দা পুশিদা কিচ্ছু নাই। জিজ্ঞাসা করছে তুমি পর্দা করো না কেন? বলে আমার মা বিয়ের পরে পর্দা শুরু করছে, আল্লাহ আসলে আমার বিয়ে হওয়ার পরে আমিও পর্দা করব। আর ছেলে মানুষ তাকালে বলবে তুই তাকালু কেন? আপনি খুলে আসলেন, আপনার দোষ নাই, ছেলে তাকালেই দোষ, ঠিক কিনা? এইটা বলার কারণ কি ভাইয়েরা? উনি এক্সকিউজ খুঁজে আল্লাহর বিধান এই কারণে পারি না, এখনকার সমাজের জন্য পারি না, পরিবেশের জন্য পারি না, বয়সের জন্য পারি না, এই অজুহাত সেই অজুহাত দেয়। আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য বলছেন ওয়া গররাতকুমুল আমানি, তোমাকে শয়তান এমন প্রবঞ্চনার মধ্যে ফেলেছে, তুমি আল্লাহর বিধানের সমস্যা খোঁজো, আসলে আল্লাহর বিধানে কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে তোমার চোখ আর তোমার অন্তরে, ঠিক কি না? লাস্ট একটা উদাহরণ দিয়ে দেই, এই উদাহরণ শুনে বাড়িতে যাবেন, সারা জীবন হৃদয়ের মধ্যে গেঁথে রেখে দিবেন। উদাহরণটা হচ্ছে, ছোটবেলায় আমাদের এলাকায় সুন্দর সুন্দর বেলুনওয়ালা আসতো, বেলুনওয়ালা হাতের মধ্যে বেলুন নিছে, বেলুনের ওয়ালার কাছে থাকতো ঘূর্ণি, বেলুনওয়ালার কাছে থাকতো বাঁশি। আপনাদের এলাকায় বেলুনওয়ালা ছিল ভাই? বেলুনওয়ালা চিন্তা করছে কেমনে আমার বিজ্ঞাপন করা যায়, সারাদিন যদি পো পো করে বাজান লাগে দম তো শেষ হয়ে যাবে। ও বুদ্ধি করে একটা বাঁশি নিয়েছে, বাঁশি নেওয়ার পরে বাঁশিটা উল্টা দিক করে লাগাইছে, লাগায় সামনে একটা বেলুন লাগাই দিছে, দিয়ে ফু দিছে, দিতে 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 এত বড় বেলুন ফুলাইছে, ফুলানোর পরে এবার উল্টা দিকে নখের মাথাতে বেলুন ধরছে, ধরে আস্তে করে যেই না সারে প, দেখছো না ভাই? ওই বেলুনওয়ালার কাছে আগে ছিল সুন্দর একটা চশমা পাওয়া যেত, এখন আর বিক্রি করে না, 2 টাকা দাম, কাগজের ফ্রেম দেওয়া, সামনে লাল কালার সামনে হলুদ কালার, এরকম চশমা দেখছেন মুরব্বীরা? 2 টাকা দিয়ে আমি একটা চশমা কিনছি, কেনার পরে আশ্চর্য চোখের মধ্যে লাগাই টান দিয়েছি, টান দিয়ে উপর দিকে তাকাইছি, তাকাই দেখি আসমান লাল, বাড়িতে এসে দেখি আব্বা লাল, আম্মা লাল, ভাত লাল, লবণ লাল, পোলাও লাল। খানিকক্ষণ পরে আমার ওই নতুন চশমার স্বাদ চলে গেছে। এরপরে আস্তে করে একটা হলুদ চশমা কিনছি, আবার 2 টাকা দিয়া হলুদ চশমা কিনে উপর দিকে তাকায় দেখে আসমান হলুদ, নিচের দিকে তাকায় আব্বা হলুদ, আম্মা হলুদ, ভাত হলুদ, পোলাও হলুদ, বিরিয়ানি হলুদ, সব হলুদ। বুঝে থাকলে বলেন আসলে কি আমার আব্বা লাল? বুঝে বলেন আমার আব্বা কি লাল? আমার আম্মা কি হলুদ? লবণ কি হলুদ? আসমান কি লাল? আসমান আসমানের রঙে, বাপমা বাপমায়ের রঙে আছে, আসলে আমার চোখের কালার হলুদ অথবা লাল। আল্লাহর বিধানের ব্যাপারে যারা কথা বলে, আল্লাহর বিধান আল্লাহর বিধানের জায়গায় ঠিকই আছে, শয়তানের ধোকায় পড়ে সমস্যা তার চোখ আর অন্তরে, ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন সাবধান হয়ে যাও, ওয়া গররাতকুমুল আমানি হাত্তা জামরুল্লাহ ওয়া গররাকুম বিল্লাহিল গরুর। আমার রব্বুল আমিন এই জন্য বলে দিলেন এই অপেক্ষা যদি করাও, অপেক্ষা